যেটা বলছিলাম, আধ্যাত্মিক ব্যাপার এমন একটা ব্যাপার, তোমার আধার যদি খুব শুদ্ধ না হয়, তুমি বারে বারে গিয়ে ওখানে গিয়ে হোঁচট খাবে, বারে বারে গিয়ে হোঁচট খাবে। সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা বিকৃতিও চলে আসতে পারে, ডিস্টরশন। এবারে এক্ষেত্রে তোমার গুরুজির আশীর্বাদের একটা প্রয়োজন আছে। তো এই যে জ্যোতিষ, তন্ত্র, হিলিং, লামা থেরাপি, এই যে বিদ্যাগুলো পুরোটাই কিন্তু গুপ্ত বিদ্যার মধ্যে পড়ে। এবারে এই বিদ্যা মানে পড়াশোনা করে কতটা অধিগত করা যায় সেটা নিয়ে আমার খুব একটা জানা নেই, কিন্তু গুরুমুখী বিদ্যা যদি না হয়, গুরুজির কাছে মাথা নত করে এই বিদ্যা শিখতে হয়। জ্যোতিষ, তন্ত্র, আরো যা যা আর কি আছে, যে কোনো বিদ্যায় গুরুজির কাছে মাথা নত করে শিখতে হয়। অন্য কিছু বিদ্যাতে মানুষ পড়াশোনা করেও শিখতে পারে, কিন্তু এই ব্যাপারটা আমি জ্যোতিষের কিছু কিছু বইও পড়েছি, জেনেওছি, কিন্তু আমার মনে সেইগুলোই আছে। আমি প্রেডিকশন করি সেই জিনিসগুলো দিই যেগুলো আমার গুরুজি আমাকে শিখিয়েছে। ওই জিনিসগুলো একটা আলাদা রকমেরই আছে, আলাদা রকম ভাব তৈরি হয়। গুরুর সাথে শিষ্যের যে আলাদা ভাব তৈরি হয়। আর জ্যোতিষ কথার অর্থ হচ্ছে ঈশ্বরের জ্যোতি, গুরুজি বলেন। তো জ্যোতিষের মধ্যে দিয়ে মানুষ কিন্তু ঈশ্বরত্বের উপলব্ধি করা যায়। এবার এই যে গুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যা এমন একটা ব্যাপার, তুমি এটাকে লোক সমক্ষে আনলে তারা কিন্তু চট করে বুঝতে পারবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকে এখন কি করে, অনেকে বিদ্যাটা শিখছে, শিখে তার অপপ্রয়োগ করছে নিজের স্বার্থে বা যে কারো স্বার্থে হোক না। কিন্তু যতটা সম্ভব নিজের নীতিবোধকে ঠিক রেখে এই বিদ্যা চর্চা